নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। ইন্টারভিউ দিয়ে পোস্ট অফিসে নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। পোস্ট অফিসের তরফ থেকে নিউ রিক্রুটমেন্ট 2025, যেখানে যোগ্যতা হলো শুধুমাত্র মাধ্যমিক পাস। কোনো রকম রিটিন এক্সাম হবে না, সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে সিলেকশনটা করা হচ্ছে। অল ইন্ডিয়া ফ্রেশার ক্যান্ডিডেট, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারো। অর্থাৎ তুমি যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে একদম স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়েছি। এখানে তোমাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। তবে এটা কোনো জিডিএস এর চাকরি নয়। এখানে যে নিয়োগ করা হচ্ছে পোস্ট অফিসের তরফ থেকে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন আজকের ভিডিওর মাধ্যমে থাকছে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের জেলার পোস্ট অফিসের নাম। অবশ্যই কিন্তু প্রত্যেকে যারা যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকে এখনই কমেন্টে জানিয়ে দাও। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। পোস্ট অফিস নিউ রিক্রুটমেন্ট 2025 একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করছি। আজকে থেকেই তোমাদের আবেদন শুরু হয়েছে। কিভাবে ফর্ম ফিল আপ করবে সম্পূর্ণ ডিটেলসটা থাকবে এখানে। পরবর্তী যেটি বলা হয়েছে, অল ইন্ডিয়া মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারো। অর্থাৎ যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। এখানে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের জেলার যে পোস্ট অফিসের নাম অবশ্যই তোমরা প্রত্যেকে যারা যারা এই ভিডিওটা দেখছো তোমাদের পোস্ট অফিসের নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। এখনই জানিয়ে দাও, ঠিক আছে? এর পরবর্তী হচ্ছে তোমাদের একটি ওভারভিউ দেওয়া হয়েছে। যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে এটা হলো ডাইরেক্ট এজেন্ট পিএলআই আর পিএলআইতে, এবং তোমাদের এখানে পোস্ট মাল্টিপল টাইপের তোমাদের পোস্ট থাকছে। এবং অ্যাপ্লাই মোড সেটাতে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হচ্ছে। হু ক্যান অ্যাপ্লাই, কারা আবেদন করতে পারবে? অল ইন্ডিয়া মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারো। অর্থাৎ যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে। যোগ্যতা কি প্রয়োজন? শুধুমাত্র মাধ্যমিক পাস। তোমার যোগ্যতা যদি শুধু 10th পাস হয়ে থাকে তাহলেই তুমি এলিজিবল। আর যদি তোমার হায়ার কোয়ালিফিকেশন থাকে, মানে তোমার যদি 12 পাস থাকে, বা তোমার ধরো গ্র্যাজুয়েশন করা থাকলো, বা তোমার ধরো ডিপ্লোমা করা থাকলো, তারাও আবেদন করতে পারে। সিলেকশন যেটা হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের ভিত্তিতেই তোমাদের সিলেকশন হবে। অফিস ওয়েবসাইট তোমাদের ভিজিট করেই তোমরা সেই ইনফরমেশনটা কালেক্ট করতে পারো। পরবর্তী হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। দেখে নাও, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে শুধুমাত্র 10th পাস। এখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ পিএলআই এর জন্য, এবং রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স আর পিএলআই এর জন্য, ঠিক আছে? এবং এখানে তোমাদের কাজ কি থাকবে আমি সব ডিটেলস বলবো। যদি আলাদাভাবে তোমরা ভিডিও চাও তাহলে তার জন্য আলাদাভাবে তোমাদের ভিডিও আমি প্রোভাইড করব। এখানে এজ লিমিটের ক্ষেত্রে বলে রাখি, ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 50 বছর। অর্থাৎ তোমাদের এজ লিমিট এটা থাকছে, ওকে? অর্থাৎ এই এজের মধ্যে যে কোনো প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী যেটি বলা হয়েছে সেটা হলো অ্যাপ্লিকেশন ফি। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোনো রকম এখানে আবেদন মূল্য লাগছে না। তুমি জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি, ফিমেল, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে কাজ থেকেই বিলং করো না কেন, যে ক্যাটাগরি থেকে বিলং করো না কেন, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? এর পরবর্তী হচ্ছে ইম্পর্টেন্ট ডেট। দেখো, তোমাদের আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ সেটা হলো 19শে নভেম্বর 2025, এবং তোমাদের ইন্টারভিউ যেটা হবে সেটা 22শে নভেম্বর 2025 তোমাদের ইন্টারভিউ হবে, ওকে? আচ্ছা, এর পরবর্তী দেখো তোমরা স্লটটা দেখে নাও। তোমাদের সেপ্টেম্বর মাস, অক্টোবর মাসের স্লট শেষ হয়ে গেছে। এবার হচ্ছে নভেম্বর মাসের স্লটটা, যেখানে তোমাদের 19শে নভেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং 22শে নভেম্বর তোমাদের ইন্টারভিউয়ের ডেট আছে, ওকে? এর পরবর্তী, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেসটা কি থাকছে। সিলেকশন প্রসেস হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশন করতে হবে, এই জিপিওতে তোমাদের সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন, এবং ওয়াক ইন ইন্টারভিউ হবে। সিলেকশন বেসড অন ইন্টারভিউয়ের ভিত্তিতে, কোনো রকম রিটিন এক্সাম থাকছে না। ইম্পর্টেন্ট ডকুমেন্টস হিসাবে কি কি লাগছে সেটা হলো মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট দুটোই কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। আধার কার্ড প্রয়োজন আছে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, সিগনেচার লাগবে। তারপরে হচ্ছে মোবাইল নাম্বার, মেল আইডি অবশ্যই প্রয়োজন আছে, সেটা যেন অ্যাক্টিভ হয়। তারপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তোমাদের ডকুমেন্টস, এবং তোমাদের এজ প্রুফ, বার্থ সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট তোমাদের প্রয়োজন আছে। এই সব ডকুমেন্টসগুলো কখন লাগবে? যখন তোমাদের ডিভি, ইন্টারভিউ দুটো একসাথেই কিন্তু তোমাদের কন্ডাক্ট হবে, তখনই কিন্তু এগুলোর প্রয়োজন আছে, ওকে? আচ্ছা, পরবর্তী হচ্ছে হাউ টু অ্যাপ্লাই।
আবেদন কিভাবে করবে? আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশানটা তোমরা চেক করবে। এবং যারা যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, কারণ সেখানে তোমরা বিভিন্ন আপডেটগুলো সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে? এবং এখানে দেখো তোমাদের সম্পূর্ণ সার্টিফিকেট থেকে শুরু করে যা যা আছে সেগুলো তোমাদের ডকুমেন্টসগুলো সেগুলো মানে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে, করে সঙ্গে অ্যাটাচ করতে হবে। এবার আবেদন যেহেতু শুরু হয়ে গেছে, কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, ফর্ম ফিল আপ করার জন্য এই হলো অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে তুমি যে পোস্টে আবেদন করছো সেই পোস্টের নামটা তুমি এখান থেকে দেখতেই পাচ্ছ। এরপরে হচ্ছে তোমাদের কি করতে হবে, দেখো তোমাদের এখানে তোমার একটা ছবি লাগিয়ে দিয়ে এখানে সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ একদম কোনা বরাবর এই রকম করে তোমাদের একটা সই করে দিতে হবে, ঠিক আছে? এরপরে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে, ফাদার নেম দেবে, ডেট অফ বার্থ অবশ্যই এখানে মেনশন করতে হবে, কোন ক্যাটাগরি থেকে বিলং করছো। তুমি যদি জেনারেল হও জেনারেল এখানে লিখে দেবে, যদি ইডাব্লিউএস থেকে হয়ে থাকো ইডাব্লিউএস লিখবে, ওবিসি এসসি এসটি যা হয়ে থাকো না কেন সেই কাজটা কিন্তু মেনশন করতে হবে। এরপরে হচ্ছে আধার নাম্বার অবশ্যই প্রয়োজন আছে, মোবাইল নাম্বার দিতেই হবে। তারপরে রিলিজিয়ান, কোন রিলিজিয়ান থেকে বিলং করছো, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যে রিলিজিয়ান থেকে বিলং করছো সেই রিলিজিয়ানটা মেনশন করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশনের জায়গায় চলে এলাম। এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক চাওয়া হয়েছে। তুমি যদি চাও যে শুধু মাধ্যমিক দিয়েই আবেদন করবে তুমি সেটাও দিতে পারো, তুমি যদি চাও যে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন দেবে তুমি সেটা দিয়েও আবেদন করতে পারো। যদি মাধ্যমিক দাও তাহলে মাধ্যমিক কোন বোর্ড থেকে পাশ করেছো, কি কি সাবজেক্ট ছিল এখানে সাবজেক্ট অল বলে লিখে দিতে পারো। এছাড়া ছোট ছোট করে তোমাদের কোডগুলো দিয়ে দিতে পারো। এরপরে কোন ইয়ারে তুমি পাস করেছো, কত মার্কস পেয়েছো, কত পার্সেন্টেজে পেয়েছো সেটা মেনশন করতে হবে। 12-এর ক্ষেত্রেও সেম, গ্র্যাজুয়েশনে যদি দিতে চাও সেটার ক্ষেত্রেও সেম, তবে এটার কিন্তু কোনো প্রয়োজন নেই, মাধ্যমিক দিয়েও অ্যাপ্লাই করা যাবে। এরপরে হচ্ছে এনি আদার কোয়ালিফিকেশান। দেখো তোমার যদি কোনো ডিপ্লোমা বা সার্টিফিকেট যদি থাকে সেটা তুমি এখানে মেনশন করতে পারো, যদি না থাকে এই জায়গাটা জাস্ট NIL লিখে দেবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? এবং এখানে দেখো অ্যাড্রেসের হিসাবে তোমার হাউস, স্ট্রিট বা ভিলেজ নাম, তারপরে পোস্ট অফিসের নাম অবশ্যই তোমরা কমেন্টেও কিন্তু জানিয়ে দেবে যে কোন পোস্ট অফিস তোমাদের জেলা পোস্ট অফিসের নাম অবশ্যই যারা যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকে কিন্তু জানাবে। এরপরে তোমার পুলিশ স্টেশন, তোমার জেলা, তারপরে স্টেট, তারপরে পিনকোড সব কিন্তু মেনশন করতে হবে। এরপরে হচ্ছে তোমাকে কি করতে হবে, এখানে একটি সই করতে হবে। তারপরে ডেট এবং প্লেসটা মেনশন করবে। প্লেসটা কিন্তু সেটাই মেনশন করবে যে প্লেসে তুমি এখন বর্তমানে বসবাস করছো, এবং ডেটটা মেনশন করতে হবে যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাচ্ছ। ওকে, তো এই হচ্ছে তোমাদের মেন ডিটেলস। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে বুঝিয়ে দিতে পারলাম। ডকুমেন্টস হিসাবে যেগুলো যেগুলো তোমাদের প্রয়োজন হচ্ছে ভালো করে বুঝে নাও। 10th-এর সার্টিফিকেট, 10th-এর মার্কশিট দুটোই কিন্তু তোমাদের লাগবে। তারপরে হচ্ছে ডেট অফ বার্থের সার্টিফিকেট হিসাবে যদি ডেট অফ বার্থের সার্টিফিকেট না থাকে তাহলে তোমাদের 10th-এর অ্যাডমিট কার্ড দিলেও হয়ে যাবে, কারণ যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা আছে। এরপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, যদি তোমার কাস্ট থাকে সেটা স্টেট হোক বা সেন্ট্রাল হোক যে কোনো সার্টিফিকেট দিলেই হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে আধার কার্ড, সেটা কিন্তু তোমাদের প্রয়োজন আছে, আধার কার্ডের প্রয়োজন আছে। এরপরে হচ্ছে তোমাদের এখানে যদি আর কোনো গভর্নমেন্ট আইডি প্রুফ থাকে সেটাও তুমি সঙ্গে অ্যাটাচ করতে পারো। এখানে কিন্তু তোমাদের সার্টিফিকেট মার্কশিট দুটোই কিন্তু তোমাদের 10th-এর লাগবেই, এবং তোমাদের ফটো লাগছে। ওকে, এবং সিগনেচার করে যে তোমাদের ফর্ম তোমাকে পাঠাতে হবে এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ তোমাদের এই যে নিয়োগ হচ্ছে কার্যালয় মুখ্য ডাকপাল, এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ বিজ্ঞপ্তির ডিটেলস, যেটা তোমাদের কাছে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। তো আশা করছি তোমাদের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসটা তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই বলবো ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকমই লেটেস্ট আপডেটগুলো সবসময় তোমাদের জন্য আমি প্রোভাইড করে থাকি। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।